My dear every learners and all viewers, welcome everyone on behalf of Dinespur Online School. I hope you are all well and I am also well. Today I am present here, your Mallika ma'am, in front of you. You know, I am an assistant teacher in English, Daffodil Residential Model School, Siriribandhu, Dinespur. And I am also a YouTubers and YouTubers of English with Mallika ma'am. So my dear student, today I come here to teach you the most very important topics, completing sentence, and I have taken two parts of this item, and now I want to take the third part of completing sentence. So my dear student, everybody now be attentive and look at the board, okay? And today I would like to take a class on completing sentence part 3. Completing sentence part 3 for the class of especially 9 and 10. Okay. So I have write here some rules and some examples for your easy understanding. Okay. So my dear student, everybody open your notebook and write down on your notebook. Okay. And now look at the board. Here I write one rule. That rule is in spite of oblique despite. In spite of oblique despite. That means Bengali meaning is সত্ত্বেও। বাংলা অর্থ হচ্ছে in spite of বা despite of এর বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও। অর্থাৎ সত্ত্বেও বোঝাইতে আমরা যখন একটা কাজের একটা অবস্থায় থাকা সত্ত্বেও আরেকটা অবস্থায় যায় তখন সেটাকে বাংলাতে বোঝায় সত্ত্বেও। অর্থাৎ যখন আমরা ইন স্পাইট অফ বা ডিসপাইট অফ ইনকমপ্লিট সেন্টেন্সে দেখব, তোমরা জানো যে কমপ্লিটিং সেন্টেন্স আমি আগেই বলেছি, কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে কিছু অংশ ইনকমপ্লিট থাকবে আর সেই পরের অংশটাকে আমরা কিছু ক্লোজ অর ফ্রেজ দিয়ে কি করব, কমপ্লিট করব, আর এটাকেই বলা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে দেখো আমাদের কিভাবে আমরা কমপ্লিট করব ইনকমপ্লিট সেন্টেন্সে যদি ইন স্পাইট অফ অর ডিসপাইট থাকে, তাহলে আমাদের কি করতে হবে, যে ইনকমপ্লিট অংশ দেওয়া থাকবে তার সাথে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ নিতে হবে। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট, নাও everybody look at the board and here I have written some examples. Okay. And in this example, in spite of his poverty, that means দরিদ্রতা, in spite of his poverty মানে তার দরিদ্রতা থাকা সত্ত্বেও, একটা লোক খুব দরিদ্র অসহায় থাকা সত্ত্বেও সে কেমন, he is honest। তোমাদের কিন্তু পরীক্ষায় এই অংশটা দেওয়া থাকবে আর এখানে কমা দেওয়া থাকবে একটা অংশ, তারপরে আমরা পরের অংশটা কি দিয়ে পূরণ করব, ক্লোজ অর ফ্রেশ। তাহলে আমাদের এখানে একটু অবশ্যই কি ক্লোজ ব্যবহার করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ থাকলে আমাদের কি ক্লোজ হয়, প্রিন্সিপাল ক্লোজ। তাহলে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, অর্থাৎ দরিদ্রতা থাকা সত্ত্বেও লোকটি কেমন, লোকটি সৎ। তাহলে আমাদের যখন এরকম সেন্টেন্স থাকবে তখন আমাদের কি করতে হবে, ইনকমপ্লিট অংশটা লিখব, তার সাথে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ নিতে হবে। ওকে, অ্যান্ড দেন অ্যানাদার এক্সাম্পল, ডিসপাইট হিজ উইকনেস, ডিসপাইট আর ইনস্পাইট এর বেঙ্গলি মিনিং হচ্ছে একই, সত্ত্বেও। অনেকেই কিন্তু কি করে ইনস্পাইট অফ এর মতো ডিসপাইট অফও লেখে, কিন্তু ইনস্পাইট অফ অথবা ডিসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। তাহলে ডিসপাইট হিজ উইকনেস হি ওয়েন্ট টু মার্কেট, অর্থাৎ তার উইকনেস মানে কি, দুর্বলতা, তার দুর্বলতা থাকা সত্ত্বেও সে কোথায় গেল, মার্কেটে গেল। অর্থাৎ একটা কাজ হয়ে গেছে আরেকটা কাজ হয়ে যাবে, এরকম বোঝা, দুইটা কাজ হবে। অর্থাৎ তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে বাজারে গেল। ওকে, অ্যান্ড দেন in another example, in spite of his being healthy, মানে হেলদি মানে কি, স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও he is lazy। তাহলে আমাদেরকে, আমরা জানি যে আমাদের ইনকমপ্লিট অংশকে কমপ্লিট করতে হবে কেমন করে, ইনকমপ্লিট অংশের অর্থের সাথে মিল রেখে আমাদেরকে অর্থ করে পরের অংশটি ফিল আপ করতে হবে। অর্থাৎ
ইন স্পাইট অফ হিজ বিং হেলদি, তার স্বাস্থ্যবান থাকা সত্ত্বেও, সে স্বাস্থ্যবান থাকা সত্ত্বেও হিজ লেজি, সে হয় অলস। তাহলে আমাদের অর্থটা মিলে গেল যে সে খুব স্বাস্থ্যবান, তার স্বাস্থ্য খুবই ভালো, কিন্তু তবুও সে কোনো কাজ করতে চায় না, খুবই লেজি। অর্থটা মিলে গেল, বোঝা গেছে? তাহলে আমাদের যদি ইনস্পাইট অফ অর ডিসপাইট দিয়ে যে কোনো ধরনের ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, তাহলে আমরা এই স্ট্রাকচার এবং এই এক্সাম্পলগুলো অনুসারে আমরা কি করব, কমপ্লিট করব। ওকে, অ্যান্ড দেন অ্যানাদার নাম্বার 2, instead of or in lieu of, that means বেঙ্গলি মিনিং পরিবর্তে, অর্থাৎ instead of or in lieu of মানে বাংলা অর্থ হচ্ছে পরিবর্তে, অর্থাৎ একটা কাজের পরিবর্তে আরেকটা কাজ, একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস নেওয়া, এরকম হলে আমরা কি নেব? দেখো উদাহরণ, instead of English, ইংরেজির পরিবর্তে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই ইনকমপ্লিট অংশের সাথেই, তোমরা জানো যে আমাদের কমপ্লিট করতে হবে, তার সাথে ইনকমপ্লিট অংশের অর্থের সাথে মিল রেখেই পরের অংশ কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে আমি কি লিখছি? instead of English he took Bengali, অর্থাৎ কিসের পরিবর্তে? ইংরেজির পরিবর্তে সে কি নিল? বেঙ্গলি নিল, বাংলা সাবজেক্ট নিল। অর্থাৎ ইংরেজি সাবজেক্টের পরিবর্তে সে কি সাবজেক্ট নিল? বাংলা সাবজেক্ট নিল, পরিবর্তে আসলো। তারপরে another example, the boy bought pens, the boy bought pens, অর্থাৎ ছেলেটি কি কিনলো? কলমগুলো কিনলো। instead of pencils, অর্থাৎ পেন্সিলের পরিবর্তে সে কি কিনলো? কিছু কলম কিনলো, বোঝা গেছে? তারপরে another, they ate rice, তারা কি খেলো? তারা ভাত খেলো। in lieu of, কিসের পরিবর্তে তারা ভাত খেলো? কিসের পরিবর্তে? they ate rice in lieu of fruits, তারা ফলমূলের পরিবর্তে কি খেলো? ভাত খেলো। তাহলে আমাদের যখন ইনকমপ্লিট অংশে in lieu of or instead of দিয়ে ইনকমপ্লিট অংশ থাকবে, তখন আমাদের কি করতে হবে? সেই ইনকমপ্লিট অংশের সাথে মিল রেখে আমরা পরের অংশটা ফিল আপ করবো। এবং তোমরা এটা বারবার আমি বলি ক্লাসে যে তোমরা অবশ্যই ইনকমপ্লিট অংশের নিচে কি করবে? আন্ডারলাইন করবে। ওকে, অ্যান্ড দেন তাহলে 3, বিকজ অফ or on account of or owing to, দ্যাট মিনস জন্যে বা কারণে। বাংলা অর্থ হচ্ছে জন্যে বা কারণে, অর্থাৎ কোনো কিছুর জন্যে, কোনো কিছু কারণে একটা কাজ থেকে আরেকটা কাজ হয়ে গেছে আগে, তাহলে বোঝালে কি হবে? দেখো এক্সাম্পল, অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তাহলে আমরা এখানে স্ট্রাকচার নিব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, পরের অংশটি। ওকে, তাহলে অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, অন অ্যাকাউন্ট অফ মানে বাংলা অর্থ কি? আমরা যদি বাংলা অর্থটা জানি তাহলে আমাদের কিন্তু কমপ্লিট করা খুবই ইজি হবে। তাহলে অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস মানে অসুস্থতা, তার অসুস্থতায় অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, এগুলো ওয়ার্ডের পরে কিন্তু আমাদের কি থাকবে? নাউন থাকবে। অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা থাকা সত্ত্বেও হি কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, সেই স্কুলে কি করতে পারেনি? উপস্থিত হতে পারেনি। তাহলে অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস হি কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল, কিসের জন্য? অসুস্থতার জন্যে সে স্কুলে উপস্থিত হতে পারেনি। এখন বর্তমানে সে অসুস্থ, কিন্তু কিসের আরেকটা কাজ অতীতে হয়ে যাবে। আমি অসুস্থ তাই আমি ক্লাস নিতে পারিনি, তাহলে আমি এখন অসুস্থ আর অতীতে আমি কাজটি করতে পারিনি, এরকম অর্থ হবে। তারপর দেখো ওয়িং টু হিজ অনেস্টি, ওয়িং টু মানেও কি? জন্যে বা কারণে। হি ওন আওয়ার মাইন্ড, ওয়িং টু হিজ অনেস্টি হি ওন আওয়ার মাইন্ড, তার অনেস্টি মানে কি? সততা, তার সততার জন্য সে আমাদের মন জয় করলো। অর্থাৎ লোকটা সৎ, লোকটা ভালো, তার এই ভালো আচরণ, ভালো ব্যবহারের জন্য সে কি করলো? আমাদের মন জয় করলো। তাহলে আমরা সুন্দর পারলাম, একটা সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, তারপরে বাকি অংশ, তারপরে এখানেও আমরা সাবজেক্ট নিচ্ছি, ভার্ব নিচ্ছি, বাকি অংশ, খুব ইজি। ওকে, অ্যান্ড দেন অ্যানাদার এক্সাম্পল, উই লাইক হিম, আমরা তাকে পছন্দ করি বিকজ অফ হিজ ট্রুথফুলনেস, অর্থাৎ আমরা তাকে পছন্দ করি কিসের জন্য? একটা কারণ বোঝাচ্ছে, জন্যে বোঝাচ্ছে। তাহলে কিসের জন্য আমরা পছন্দ করি? তার সত্যবাদিতার জন্য। তাহলে আমরা তাকে কিসের জন্য পছন্দ করি? তার সত্যবাদিতার জন্য। উই লাইক হিম বিকজ অফ হিজ ট্রুথফুলনেস। ওকে, ক্লিয়ার?
তাহলে তোমরা সবাই সুন্দর করে এখানে 3টে রুল দেওয়া আছে एग्जांपल সহ তোমরা লিখে নাও ওকে এন্ড তোমরা সুন্দর করে লিখে নাও তাহলে আমরা 3টি রুল শিখলাম এখন in spite of despite and then instead of or in lieu of and 3 because of on account of owing to ওকে তাহলে সুন্দর করে তোমরা লিখে নাও আর দুটো রুল তোমাদের করাবো তাহলে আমাদের পরের রুল যাই তারপরে এখন দেখো 4th রুল নাম্বার 4 would rather than would rather than এবং had better এই দুটো নিয়ম কিন্তু তোমরা প্রায় কিন্তু এটা ভুল করে থাকো আর একই সেম মনে করো ওইজন্য কিন্তু তোমাদের কি হয়ে যায় ভুল হয়ে যায় তাহলে তোমরা সুন্দর করে মনোযোগ দিয়ে would rather এবং had better এর রুল এখন করাবো তোমরা মনোযোগী হও এবং আমার কথা শোনো ওকে তাহলে would rather or than মানে তবু বরং or বরং তাহলে সাবজেক্ট প্লাস would rather প্লাস v1 অবশ্যই তোমরা লিখে নাও সুন্দর করে তাহলে কি লিখছি সাবজেক্ট প্লাস would rather প্লাস v1 প্লাস প্লাস then কি থাকবে সাবজেক্ট প্লাস would rather প্লাস verb 1 means ভার্বের প্রেজেন্ট ফর্ম ওকে তাহলে কি লিখলাম then প্লাস সাবজেক্ট প্লাস would rather প্লাস verb 1 প্লাস then প্লাস কি থাকতে পারে এখানে ভার্ব অথবা নাউন তাহলে would rather then দিয়ে যদি আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমাদের কমপ্লিট করতে হবে সাবজেক্ট প্লাস would rather প্লাস verb 1 প্লাস প্লাস বলতে এখানে বাকি অংশ প্লাস then প্লাস verb অবলিক নাউন তাহলে কিছু উদাহরণ দিয়ে এখন আমরা শিখব তাহলে I would rather die মানে কি I would rather die than beg ধর ইনকমপ্লিট থাকলো তাহলে আমরা কি দিয়ে পূরণ করব would rather then পর্যন্ত আমাদের ইনকমপ্লিট অংশটা দেওয়া থাকবে আর আমাদের কমপ্লিট করতে হবে এখানে একটা ভার্ব অথবা নাউন নেব তাহলে I would rather die than beg আমি বরং মরবো তবুও ভিক্ষা করব না তাহলে এই I would rather then দিয়ে যখন ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে তখন তার অর্থ হবে কি তবুও অবলিক বরং আর গঠন হবে সাবজেক্ট প্লাস would rather প্লাস verb 1 প্লাস then প্লাস verb অবলিক নাউন তাহলে আমাদের এখানে কি পুরোটা স্ট্রাকচার দেওয়া আছে সাবজেক্ট প্লাস would rather প্লাস verb 1 দেওয়া থাকলো তার সাথে then প্লাস ভার্ব অথবা নাউন তাহলে কি নিলাম ভার্ব বেগ মানে কি ভিক্ষা করা তাহলে I would rather die than beg আমি বরং মরে যাব তবুও ভিক্ষা করব না তার এতই লজ্জা যে সে মরে যাবে তবুও ভিক্ষা করতে পারবে না এরকম সেন্টেন্স হলে আমাদেরকে স্ট্রাকচার দিয়ে করতে হবে ওকে অ্যান্ড দেন অ্যানাদার এক্সাম্পল হি would rather sleep he would rather sleep মানে কি he would rather sleep সে কি করবে ঘুমাবে then incomplete থাকলো he would rather sleep than gossip he
হি উড রাদার স্লিপ দেন গসিপ। তাহলে সে কি করবে? সে বরং ঘুমাবে তবুও গল্প করবে না। বোঝা গেছে? তাহলে আমাদের উড রাদার ডট ডট দেন দিয়ে যদি ইনকমপ্লিট সেন্টেন্স থাকে তাহলে আমরা এভাবে ফিল আপ করবো। ওকে, তারপরে অ্যানাদার যদি থাকে আই উড, একটা পারলে কিন্তু অনেকগুলো পারা যাবে যদি তোমরা বুঝে থাকো। আই উড রাদার স্টার্ভ, আই উড রাদার স্টার্ভ। স্টার্ভ মানে হচ্ছে না খেয়ে থাকা। তাহলে কি হবে? আই উড রাদার স্টার্ভ, আমি বরং না খেয়ে থাকবো। দেন তাহলে আমাদের কি দিয়ে ফিল আপ করতে হবে? আই উড রাদার স্টার্ভ, আমি বরং না খেয়ে থাকবো তবুও কি করব না? স্টিল চুরি করব না। আমি বরং না খেয়ে থাকবো তবুও চুরি করব না। তাহলে এরকম যখন ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে আমাদের খুব সহজেই, খুব ইজিভাবেই আমরা কমপ্লিট করতে পারবো। ওকে, তারপরে আরেকটা রুল হবে, লেখো তোমরা সুন্দর করে। উড রাদার, এরপর আসছে হ্যাড বেটার। কাছাকাছি তোমরা এটা মিস্টেক করে থাকো, হ্যাড বেটার, হ্যাড বেটার। তাহলে হ্যাড বেটার এর বাংলা অর্থ কি হচ্ছে? বরং ভালো, বরং ভালো। আমার বরং এই কাজটা করাই ভালো, ওই কাজটা করা ভালো না। তাহলে এরকম যখন হ্যাড বেটার দিয়ে বোঝাবে তখন আমরা কি করব? বাংলা অর্থ বোঝাবো বরং ভালো। তাহলে কি করব? সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস V1। কি লিখলাম? সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস V1 প্লাস বাকি অংশ। ওকে, তাহলে এক্সাম্পল, ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, তারপরে ভার্ব নেব ডু দ্য ওয়ার্ক। ইউ হ্যাড বেটার পর্যন্ত দেওয়া থাকলো, তাহলে আমাদের ফিল আপ করতে হবে ডু দ্য ওয়ার্ক। আমরা ফিল আপ করলাম। তাহলে ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, তোমার বরং কাজটি করাই ভালো। তাহলে বরং ভালো, হ্যাড বেটার মানে কি বোঝাবে? বাংলা তো বরং ভালো। ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। তারপরে দে হ্যাড বেটার যদি থাকে, দে হ্যাড বেটার কি হবে বলো তো? আমরা স্ট্রাকচারে জানি সাবজেক্ট প্লাস হ্যাড বেটার থাকবে, তার সাথে একটা ভার্ব ওয়ান থাকবে। দে হ্যাড বেটার, ভার্ব নেই, লিভ দ্য প্লেস, তারপরে আন্ডারলাইন। দে হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তাদের বরং এই স্থানটি ত্যাগ করাই ভালো। তাহলে আমাদের উড রাদার এবং হ্যাড বেটার দিয়ে কিন্তু কি হয়, অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই, করতে পারি না, একই একই মনে হয়। তাহলে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল দেই। দে হ্যাড বেটার কি হবে বলো তো? আমরা জানি হ্যাড বেটার পরে কি হবে? ভার্ব ওয়ান নিতে হবে। দে হ্যাড বেটার গো হোম, দে হ্যাড বেটার গো হোম। তোমরা কিন্তু এখানে হ্যাড বেটার থাকলেই মনে করবে যে, মনে করো যে হচ্ছে হ্যাড মানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা কিন্তু এই মনে করে ভার্বটাকে কি করো? ভার্বের পাস্ট পার্টিসিপল করো। কিন্তু তোমরা এখানে মনে করবে যে হ্যাড বেটার মানেই হচ্ছে এখানে, তারপরে আমরা কি নেব? ভার্ব ওয়ান নেব। হ্যাড বেটার মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপলের সাহায্যকারী ভার্ব না হ্যাড। ওকে, এটা মনে রাখবে। তাহলে ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বরং বাড়ি যাওয়াই ভালো। ঠিক আছে, ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে, তোমরা সুন্দর করে লিখে নাও এবং তোমাদের জন্য কয়েকটি সেন্টেন্স আমি SW দেবো। ওকে, ওকে, নাও রেডি ফর ইউর SW. Despite his good qualification dash, then everybody hates him.
because of his dash. And number 3, I would rather sleep than dash. And number 4, they had better dash. And number 5, in spite of his having merit. In spite of his having merit, he কি লিখছি? In spite of his having merit, তাহলে কি লিখছি আমি? 1 নাম্বার, despite his good qualification, তার ভালো কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও ড্যাশ এভরিবডি হেটস হিম বিকজ অফ হিস, প্রত্যেকেই তাকে ভালোবাসে কিসের জন্য? তার কারণ আই উড রাদার স্লিপ দেন, আমি বরং ঘুমাবো, দে হ্যাড বেটার, তাদের বরং। অ্যান্ড 5, ইন স্পাইট অফ হিস হ্যাভিং মেরিট, তার মেধা থাকা সত্ত্বেও। তাহলে তোমরা সুন্দর করে এই 5টি সেন্টেন্স SW করবে, ওকে? অ্যান্ড এবং তোমাদের যে আমি আজকে করালাম এ বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, see you next class with a new topic of completing sentence part 4. So thank you very much. Allah Hafiz.